স্কুলের বাচ্চাগুলো, অনেক বাচ্চাগুলো পুরে পুরে সেখানে মারা গেল। কি কষ্ট হয়েছে, মা বাবা বেঁচে আছে, স্কুলের বাচ্চাগুলো বিমান দুর্ঘটনায় পুরে পুরে মারা গেল। কিন্তু আজকে আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার সন্তান যদি দিনদার মুত্তাকি না হয়, তাহলে এই সন্তানগুলো কিভাবে এইভাবে কিন্তু আর 70 গুণ তেজ ওয়ালা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, সেটা কেমন সহ্য করবেন? সহ্য করা যাবে নাকি? সুতরাং সন্তানকে মাদ্রাসায় যাওয়া দরকার আছে না নাই? এই যে আজকে মুহিমান্নাসা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তানগুলো দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, নামাজ শিখান। আমার বাবারা সন্তানের জন্য অনেক কিছু করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, টাকা পয়সা অনেক কিছু আপনি সন্তানের জন্য করতেছেন, কিন্তু সন্তানকে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য সর্বোত্তম দান হলো তাকে উত্তম শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দেওয়া। এই কথাটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বললেন না আল্লাহ, আল্লাহর আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি। এই অপরাধী যারা পাপিষ্ঠ অপরাধী হবে, তাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? নিয়ে যাওয়ার আগে কি কি স্টেপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী যারা রয়েছে, পাপিষ্ঠ যারা রয়েছে, তারা আজকে আলাদা হয়ে যাও, আলাদা লাইনে দাঁড়াও। নেককাররা আলাদা লাইনে দাঁড়াও, জান্নাতের এক লাইনে দাঁড়াও, জাহান্নামের এক লাইনে দাঁড়াও। এই কথা যখন আল্লাহ ঘোষণা দিলেন, অপরাধীরা কিছুক্ষণের মধ্যেই অপরাধীদের চেহারাগুলো কালো ফুসফুসে হয়ে যাবে। আল্লাহ সূরা মাসার 40 নম্বর আয়াতে জানাইলেন, উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কদারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, যারা পাপিষ্ঠ অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চেহারার মধ্যে আল কাটরা যেরকম কালো কালো, এরকম চেহারার মধ্যে কালিমা লেপন হয়ে যাবে, চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষের চেহারা থেকে সন্তুষ্ট হয়ে চেহারার মধ্যে ভয়ের ছাপ পরিলক্ষিত হবে। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা, কঠিন অবস্থা, মানুষগুলো আফসোস করে। অপরাধীগুলো যখন আলাদা লাইন ধরবে, জান্নাতীরা এক লাইন, জাহান্নামীরা এক লাইন। জাহান্নামীরা আফসোস করে তখন চিৎকার করে কাঁদতে থাকবে, ভয় আতঙ্কের চেহারা কেমন যেন বিমর্ষ হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমার হায়াত থাকতে দুনিয়ার জীবনে যদি আমি নামাজ পড়তাম, আমি যদি রোজা করতাম, আমি যদি ইসলাম কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য কাজ করতাম, আমি যদি মাদ্রাসা মসজিদ বানাইতাম, আমি যদি আল্লাহর নবী যেভাবে তিনি ইসলাম কায়েমের জন্য কাজ করেছেন সেভাবে করতাম, যদি আমি ইসলামের বিরোধিতা না করতাম, এই দুনিয়ায় থাকতে যদি আমি এই ভালো কাজগুলো করতাম, এরকম করে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, হায় আমি এই আমলগুলো কেন করলাম না, এই ভালো কাজগুলো কেন করলাম না। মানুষগুলো চিৎকার করে কাঁদতে থাকবে, চেহারাটা কালো কুচকুচে চেহারা হয়ে যাবে। এবার আল্লাহ ভয়ঙ্কর ফেরেশতা একটা বাহিনী পাঠায় দেবে আল্লাহ এই অপরাধীদেরকে ধরার জন্য, আসামি ধরার জন্য। যেরকম র‍্যাব পাঠানো হয়, বিজিবি পাঠানো হয়, শক্তিশালী বাহিনী পাঠানো হয় বড় বড় আসামি ধরার জন্য, আল্লাহ এক ধরনের এরকম কঠিন ভয়াবহ এরকম পাওয়ারফুল ক্ষমতাধর ফেরেশতাকে পাঠায় দেয়া বলবেন, খুযু ফাকুল্লু সুম্মাল জাহিম
লোকগুলাকে ধর। এই কথা যখন আল্লাহ বলবে, অপরাধীরা দৌড়াদৌড়ি করা শুরু করবে, চিৎকার করা শুরু করবে। আল্লাহ কয় অপরাধীগুলাকে ধর, ফাকুল্লু হুয়া, তুমি বেরি পড়ায় যাও, ধরে ধরে বেরি পড়াও। দুনিয়াতে দেখবেন ভ্যাটকা একটা বেরি, ডান্ডা বেরি আরেকটা হলো বেরি, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেরি পড়ায় দিবেন। আল্লাহ বলেন খুদুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে এটাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা জিরাআন, 70 গজ শিকল দিয়া পেটাইয়া, হ্যান্ডকাপ পরাইয়া, ডান্ডা বেরি পরাইয়া ঠেলে গিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়াতে আমরা দেখেছি, এই পৃথিবীতে এরকম অনেক আল্লাহর ওলিদেরকে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় জুলুমের নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে ওরা আফসোস করবে, কেন আমরা এই অন্যায় কাজ করেছিলাম, কেন এই পাপ কাজ করেছিলাম। অপরাধী আফসোস করতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, এদেরকে এরকম ভাবে 70 গজ শিকল দিয়া পেটাইয়া বেরি পরাইয়া টেনে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কঠিন অবস্থা, সেদিন অবস্থা আল্লাহ তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহুন ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ চেহারা এরকম ভীত হয়ে যাবে যখন ফেরেশতারা বলবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুদুহু, এই লোকগুলাকে ধরো, অপরাধীদেরকে ধরো। লোকগুলা দৌড় দেওয়া শুরু করবে, জান্নাতি দলের লাইনের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলেও ফেরেশতারা বাইর করতে পারবে কি পারবে না বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন নাঈমা, এক শ্রেণীর মানুষের চেহারা সেই দিন আনন্দ উজ্জ্বল হয়ে যাবে। ওই লোকগুলা হলো জান্নাতি দলের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা ওদের নামাজ পড়েছি, ওযু করেছি, ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। ওই জান্নাতি লোকগুলা লাইনে যখন অপরাধীগুলা, পাপিষ্ঠগুলা 2 4 5 10টা 20টা 50টা 100টা যখন ওই দিকে দাঁড়াবে, ওদের চেহারাগুলো কালো থাকার কারণে ফেরেশতারা চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে আসবে। ধরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে যদি র‍্যাব আসামি ধরার জন্য আসে, একদল ভালো লোকের লাইন, আরেকদল অপরাধীর লাইন, বলেন তো 4-5টা দৌড়াদৌড়ি ঘুষ থাকবে না মাথায়? আমাকে নিয়ে না জানি কোন অপরাধী কোন শাস্তি দেয়, আমাকে ভয়ে আতঙ্কে দেখবেন ওই লাইন থেকে দৌড়ে আরেক লাইনে ভালো মানুষের কাতারে চলে যাবে। তারপরে দেখবেন র‍্যাব কিন্তু ওদেরকে ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে, বিপদে পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 41 নম্বর আয়াতে জানাই দেন নিয়রাতুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ওয়াল ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতি মানুষগুলোকে ফেরেশতারা সসম্মানে নিয়ে যাবে, আর জাহান্নামীদেরকে চুলের মুঠি ধরে পায়ে টান দেবে, হেঁচকা টান, পায়ের মধ্যে ধরে ধরে টেনে টেনে ছেঁচড়ায়া হেঁচকায়া অপমান আর লাঞ্ছনা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা মাথার চুল ধরে টেনে টেনে, পা ধরে টেনে 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 হিসড়ে লাঞ্ছনা দিয়া ছেঁচড়াইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। হাত্তা ইযা মা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা
ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا سورة الله أكبر এই মানুষগুলোকে টেনে হিসেবে যখন জাহান্নামের গেটের কাছে যখন নিয়ে চলে যাবে লোকগুলোকে জাহান্নামের যে দারোয়ান ফেরেশতাগুলো রয়েছে গেটের মধ্যে ওরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় না ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম কোন উলামায়ে কেরাম নবীর কোন সাহাবী নবীরা উলামায়ে কেরামরা নবীর ওয়ারিসরা কি তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই তোমাদেরকে কি বুঝায় নাই ওয়ায়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা আজকে চূড়ান্ত ফয়সালা দিন হয় জান্নাতে যাওয়া লাগবে না জাহান্নামে যাওয়া লাগবে এই দিনকে সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করে নাই ওই লোকগুলা বলবে কালু পারা হ্যাঁ আমাদেরকে সতর্ক করা করেছিল কিন্তু আমরা সেগুলো মানি নাই আল্লাহু আকবার আমার ভাইরা এবার লোকগুলাকে টেনে হিসড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে পুড়তে থাকবে নতুন চামড়া আবার তৈরি করে দেওয়া হবে একবিংশ শতাব্দীতে এই সূরা নিসার 56 নাম্বার আয়াত এই আয়াত যে কুরআনে আছে ইহুদি খ্রিস্টান নাকি জানতো না থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটির এনাটমি বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট এনাটমি মানে হলো শরীরবিদ্যা শরীর সম্পর্কে গবেষণা করে বিজ্ঞানীরা বের করলো মানুষ পেইন রিসেপ্টরের কারণে ব্যথা অনুভব করে তারা এটা যখন আবিষ্কার করলো এরপরে তাদেরকে খবর দেওয়া হলো এটা মুসলমানদের কোরআনে আছে তারা বলতেছে না অসম্ভব ইম্পসিবল এটা হতেই পারে না একবিংশ শতাব্দীতে আমরা এটা আবিষ্কার করেছি মানুষ চামড়ার কারণে ব্যথা অনুভব করে তখন কোরআন পরীক্ষা করে দেখা হলো পৃথিবীর সব জায়গায় কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে আছে মানুষ তার চামড়ার কারণে পেইন রিসেপ্টরের কারণে ব্যথা অনুভব করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ অষ্টম মেডিকেল কনফারেন্স সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত কনফারেন্সে ওই থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট তখন এই কোরআনের আয়াত দেখে দাওয়াত পেয়ে উনি তখন ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা চামড়া পুড়ে যাবে নতুন চামড়া তৈরি করে দিবে আল্লাহ বলেন যারা সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে মানুষগুলো আগুনে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যাবে পিপাসার্ত হয়ে যাবে এই পিপাসার্ত যখন হয়ে যাবে আল্লাহ বলেন চিৎকার করে তারা ওই জান্নাতের দারোয়ান ফেরেশতাদের কাছে খাবার চাইবে জান্নাতের দারোয়ান ফেরেশতার লিডার নাম হলো মালিক বলেন তো মালিক নাম কি মালিক বলবে আয় মালিক ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নামের দারোয়ান ফেরেশতাদের সরদার বস ওর নাম হলো মালিক জাহান্নামের মানুষগুলো সহ্য করতে না পেরে বলবে ও মালিক তোমার দোয়া আল্লাহকে বলো যেন আমাদের জানটা কবজ করে নেয় আমরা যেন মারা যাই চামড়া পুরে শরীর পুরে এত পুরা আর সহ্য করতে পারি না ক্ষুধা সহ্য করতে পারি না পিপাসায় বুক ফেটে যায় সহ্য করতে পারি না আমাদেরকে খাবার দাও না পানিও পান করাও না মরতে চাই তোমার রবকে বলো আমাদের জানটা যেন কবজ করে নেয় আর সহ্য করতে পারি না জাহান্নামের দারোয়ান ফেরেশতাদের সরদার মালিক বলবে তোমাদের জন্য তোমার এই জান্নাতে মৃত্যু না আমার ভাইরা জান্নাত এবং জাহান্নাম দুইটা শ্রেণীর পেশা দুইটা শ্রেণীর মানুষ দুইটা জায়গায় অবস্থান করবে
আল্লাহ সেখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন। বলেন তো কি প্রোগ্রাম? দেখেন তো ফেসবুকের মধ্যে লাইভ দেয়, টেলিভিশন চ্যানেলগুলো লাইভ দেয়। ওই দেখেন ঢাকার মানুষদের সাথে আমরা এখানে সংযোগ হয়ে যাই, দেখতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের মানুষগুলো জান্নাতের মানুষ উভয় উভয়কে দেখবে। ওই জাহান্নামের মধ্যে মুনাদি মুনাদি এক প্রকারের ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, একটা ছাগল নিয়ে আসবে, সাদা কালারের ছাগল। হাদিসে পাওয়া যায় কোন কালারের ছাগল? সাদা কালারের ছাগল। ওই ছাগলটার শরীরের মধ্যে লেখা থাকবে মাউত। বলেন তো কি মাউত? মিন মাউতা, তার মানে কি মৃত্যু। ওই ছাগলটাকে ওখানে জবাই করে দেবে, আর ইনাদি মুনাদি ফেরেশতা ঘোষণা করবে, এই যে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, জান্নাত এবং জাহান্নামী যারা অধিবাসী হয়েছে তোমাদের আর কোন জাহান্নামে কোনদিন আর মৃত্যু হবে না। জান্নাতে যারা হয়েছে জান্নাতেও তোমাদের কোনদিন মৃত্যু হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতা মালিক বলবে এখানেই পড়ে থাকো, তোমাদের কোনো মৃত্যু এখানে হবে না। মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে আমাদেরকে একটু খাবার পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ চিৎকার করে যখন খাবার চাইবেন, আল্লাহ বলেন লাইসা লাহুম তাআমুন, তাদের জন্য কোনো খাবার থাকবে না ইল্লা মিন দরি, দড়ি ছাড়া। তার মানে দড়ি এক প্রকার কাঁটাযুক্ত ঘাস জাতীয় খাবার, আর একটা হলো জাকুম নামে এক ধরনের ফল, কাঁটাযুক্ত ফল। এই খাবারটা যখন তাদেরকে দেওয়া হবে, জাকুম এর দুর্গন্ধযুক্ত ফল। হাদিসে আসছে দুনিয়ায় যদি একবার জাকুমটা ফেলা হতো, একটা জাকুম ফেলা হতো, জাহান্নামের জাকুমের দুর্গন্ধে দুনিয়াটা নষ্ট হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারেন, এই জাকুম খাওয়া শুরু করবেন, জাকুমের কাঁটা গলার মধ্যে আটকে যাবে, চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাদ্য তাদের পুষ্টি সাধন করবে না, ক্ষুধাও নিবারণ করবে না, বরঞ্চ ক্ষুধার যন্ত্রণা আরো বেড়ে যাবে। চিৎকার করেন, পানি চাইবেন। জান্নাতে এরকম 4 ধরনের পানীয় আছে। কয়েক ধরনের পানি কথা বলা হাদিস কোরআনে পাওয়া যায়, ঠিক জাহান্নামের মধ্যে 4 ধরনের পানীয় এই জাহান্নামের মধ্যে পাওয়া যাবে। জাহান্নামীদেরকে দেওয়া হবে কোরআনের ভাষায়। একটা হলো 1 নাম্বার জাহান্নামীদের জন্য এক ধরনের পানি হলো, সেটার নাম হলো হামিম। হামিম মানে হলো ফুটন্ত গরম পানি। বলেন তো কি পানি? পানি পানি করে যখন চিৎকার করবে, আল্লাহ বলেন ফিহা সুরুম মারফুআ। জান্নাতীদের জন্য তো উঁচু আসন, অনেক ভালো ভালো মর্যাদা আছে, কিন্তু জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের জন্য অতি উত্তপ্ত কষ্টবল থেকে পানি পান করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, এত ফুটন্ত টকবকে পানি দেওয়া হবে। এই পানি পান করানো হবে। 2 ধরনের পানি হলো গসাক। গসাক মানে হলো বমি। জাহান্নামের মানুষদের যে বমি হবে, এই বমি পানি জাতীয় এই বমিটা আরেক ধরনের পানি। এটা ফেরেশতারা যত্ন করে রেখে দেবে পাত্রের মধ্যে। যখন চিৎকার করে পিপাসার্ত অবস্থায় পানি যাবে, গসাক দেওয়া হবে, বমি দেওয়া হবে। আমার ভাইরা, 3 নাম্বার জাহান্নামীদের জন্য আরেকটা দুর্গন্ধযুক্ত পানি হলো গিসলিন। গিসলিন মানে হলো দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুজ। পুজ চিনেন কিনা বলেন? শরীরের মধ্যে পুরা হয়, পেটে যখন যায় চাপ দিলে পুজ বের হয়। এই পুজ থাকবে জাহান্নামীদের জন্য। এই পুজগুলো রক্তগুলো নষ্ট, রক্তগুলো রেখে যাবে। আমার ভাইরা, এই 4 নাম্বার হলো মুহল। মুহল মানে হলো পুরা তেল। এই পুরা তেলগুলো জাহান্নামীদের জন্য রেখে দিবে। যখন তারা পানি পান করার জন্য বলবে, পানিগুলো এই ধরনের পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানি যখন তারা পান করবে, এই পানি পান করার পরে তাদের পিপাসা আরো বেড়ে যাবে। যদি বলেন আল্লাহু আকবার। এই পানি, এই রক্ত, এই পুজগুলো পান করার কারণে এগুলো উত্তপ্ত,
মুখের গালের এটা যখন এত উত্তপ্ত এত গরম হবে, এটা চেহারার কাছাকাছি নেওয়ার সঙ্গে সঙ্গে চেহারা থেকে গালগুলো, গালের দুষ্টগুলো, কপালের দুষ্টগুলো খুশি খুশি করতে থাকবে। এটা আল্লাহু আকবার। কি কঠিন জাহান্নাম! আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইভ প্রোগ্রামে বার করবেন। বলুন তো কি প্রোগ্রাম? আল্লাহ একটা লাইভ প্রোগ্রাম করবেন, সরাসরি প্রোগ্রাম করবেন জাহান্নামীদেরকে মানসিক কষ্ট দেওয়ার জন্য। সূরা আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া নাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই أو مما رزقكم الله। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাত থাকে উপরে, জাহান্নাম নিচে। লাইভ প্রোগ্রাম আল্লাহ যেরকম ওয়্যারলেসের মাধ্যমে সংযোগ পায়, তার ছাড়া কথা বলেন ঠিক না ঠিক? এরকম ভাবে সংযোগ দেওয়া হবে। দেখবে বন্ধু বান্ধব, আমার বন্ধু, আমার অমুক আত্মীয় একসাথে চলাফেরা করেছি, আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা অথবা আমার মা, তারা জান্নাতে গিয়ে বসে আছে, আমি জাহান্নামে আছি। কি সুন্দর জান্নাতের নিয়ামত তারা ভোগ করতেছেন, জান্নাতের পোশাক, জান্নাতের খাবার। এই দৃশ্যগুলো দেখে তাদের মানসিক কষ্ট আরো বেড়ে যাবে। তখন তারা বলবে, আনহাফিদু আলাইনা মিনাল মা, তোমাদেরকে জান্নাতে পানি দেওয়া হয়েছে, ওখান থেকে আমাদেরকে এক ফোঁটা পানি দে না দোস্ত। ও বন্ধু, আমাকে এক ফোঁটা পানি দাও আমাদেরকে। আর এই জাহান্নামে আমরা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমাদেরকে এক ফোঁটা পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, তোমাদেরকে জান্নাতে যে খাবার দিয়েছেন, খাবারের উচ্ছিষ্ট যেগুলো পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই খাবারগুলো হইলো আমাদেরকে একটু তোমাদের রিজিক থেকে একটু রিজিক দাও। এই কথা যখন জাহান্নামীরা বলবে লাইভ প্রোগ্রামের মধ্যে, তখন জান্নাতীরা কি জবাব দেবে আল্লাহ সেটাও কোরআনের মধ্যে সূরা আরাফের 50 নম্বর আয়াতে বলে দেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, ক্বালু, তখন তারা বলবে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে যারা মানে নাই, তাদের জন্য আল্লাহ আজকের এই জান্নাতের খাবারকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। বলেন রব্বানা, বলেন آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। إذا আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াবি কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালীন কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন, জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরপরে যখন লাইভ প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আপনি বলেন তো দুনিয়াতে এক শ্রেণীর মানুষ চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে আছে না নাই? এই যুগে অশ্লীল ভিডিও দেখে, মোবাইলে পর্নোগ্রাফি দেখে, পর নারীর অশ্লীল দৃশ্যগুলো দেখে, এটার গুনাহ আছে না নাই? এই চোখের দ্বারা হেফাজত করবে না। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি শক্তিকে যেন সংযত করে, চোখকে যেন অশ্লীল থেকে, পর নারী খারাপ জিনিস থেকে দেখা থেকে যেন তার চোখকে হেফাজত করে। যদি বলেন আল্লাহু আকবার। নারীদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন নারীরা, তোমরা তোমাদের পর পুরুষ থেকে নিজের চোখকে তোমরা দৃষ্টিকে তোমরা সংযত করবে। যদি বলেন আল্লাহু আকবার। যারা দৃষ্টি সংযত না করে, যারা অশ্লীল ভিডিও দেখেছে, নেকেড ভিডিও দেখেছে, যারা খারাপ ভিডিও দেখেছে, আমার ভাইরা, এদেরকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে,
তাদের চোখের ভিতর দিয়া এক ধরনের বল্লমের মতো একটা জিনিস ঢুকায় দেওয়া হবে, ওপার দিয়ে বের করে দেওয়া হবে, আবার সেটা চোখটা পূরণ হয়ে যাবে, আবার এভাবে কেটে দেওয়া হবে, এপাশ ওপাশ করে দেওয়া হবে। লোহার খুন্তি, বল্লম আপনারা চিনেন কিনা বলেন? লোহার খুন্তি দিয়ে চোখের মধ্যে মারা হবে, বলেন না নাউযুবিল্লাহ। এরপরে জাহান্নামের মধ্যে দুনিয়াতে যারা আত্মহত্যা করে মারা গেছে, কেউ বিষ খায় আত্মহত্যা করে, কেউ আবার নিজের তরবারি নিজের বুকের মধ্যে মেরে দিয়ে আত্মহত্যা করে। আল্লাহ রাসূল জানাইলেন যে এই জিনিস দিয়ে দুনিয়াতে আত্মহত্যা করেছে, জাহান্নামে তাকে ওই জিনিস দিয়ে, আগুনের তৈরি করা ওই জিনিস দিয়ে শাস্তি দেওয়া হবে। এই যুবকেরা বলো তো আত্মহত্যা করা যাবে নাকি? আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করা মহাপাপ, কেউ আত্মহত্যা করবেন না। আল্লাহ বলেন লা তাকদারু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি খাঁটি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দেব। আমার ভাইরা, এরপরে দুনিয়ায় এক শ্রেণীর মানুষ মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না বলেন? আমার ভাইরা, যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিবে বিচারের মধ্যে, তাদেরকে আগুনের কাঠি দিয়া জিহ্বাগুলো কাটা হবে জাহান্নামের মধ্যে, আবার জিহ্বাটা লেগে যাবে, আবার কেটে দেওয়া হবে, আবার লেগে যাবে, আবার কেটে দেওয়া হবে। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ দেখেন জমিনে আইল খেয়ে আরেকজনের জমি দখল করে আছে না নাই? অন্যভাবে আরেকজনের জমি দখল করে জাহান্নামের মধ্যে, ওই জাহান্নামের মাটিগুলা, উত্তপ্ত মাটিগুলা, সাত তবক জমিনগুলা তার গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। কঠিন বিপদ। আমার ভাই, দেখবেন চায়ের দোকানের মধ্যে যদি অনেক মানুষগুলো বসার পরে দেখবেন একজন আরেকজনের গীবত করতেছে, আরেকজন আরেকজনের গীবত করতেছে, আছে না নাই? আল্লাহ নবী জানাইলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারের মধ্যে প্রচুর গীবত চলে। আবার দেখবেন মা বোনেরা চার পাঁচটা যদি এক জায়গায় হয়, দেখবেন অমুকে কি করছে, অমুকের মেয়ে বের হয়ে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি গীবতে লিপ্ত হয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, যারা গীবত করবেন, এই গীবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে উত্তপ্ত এক প্রকারের পিতলের নখ তাদের জন্য তৈরি করে দিবে। ওই পিতলের নখ দিয়া নিজেদের চেহারার মধ্যে আতর কাটতে থাকবে, খামসাবে রক্তাক্ত হবে, আবার জয়েন নিবে, আবার আশ্রয়তে থাকবে। এইভাবে তারা নিজেরাই শাস্তি ভোগ করতে থাকবে। যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য এই অন্যায় পাঠগুলো ছাড়া দরকার আছে না নাই? অমুকের গীবত করার আগে চিন্তা করবে না আমার নিজে আমি কতটুকু ভালো, আমার পরিবার কতটুকু ভালো, আমার কতটুকু ভালো হওয়া দরকার। আমরা গীবত থেকে বেঁচে থাকতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা যদি হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এরপরে একজন দুনিয়াতে অনেক সম্পদের মালিক আছে বাবা, অনেক বড় বড় সম্পদের মালিক, ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানা, শিল্পপতি, আমার ভাই আছে না নাই? কিন্তু তারা সম্পদের যাকাত দেয় না, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, যারা তাদের সম্পদের যাকাত প্রদান করবে না তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ গলার মধ্যে বিষাক্ত এক প্রকারের সাপ পেঁচায়া দিবে। আমরা যে আজকে ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি বাবা, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের ছবিগুলো আমরা ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি। এক প্রকারের সাপ হলো কিং কোবরা সাপ। দেখেন এক প্রকারের সাপ এরকম করে মাথাটা উঠায়া এখান থেকে বীজগুলা ছাড়ে, পানি স্প্রে হয়ে যেরকম দূরে যায়, মুখ থেকে বীজগুলা আর একটু দূরে যায়। শরীরের মধ্যে, হাতির শরীরে রাখলে হাতিটা মারা যায়, বাঘের শরীরে রাখলে বাঘ মারা যায়। দুনিয়াতে আমরা কি কোবরা সাপ দেখলে ভয় পাই। এত বিষাক্ত বিষাক্ত সাপগুলো আল্লাহ যাকাত না দেওয়ার কারণে গলার মধ্যে পেঁচায় দিলে জাহান্নামের সাপ। আমার ভাইয়ের তাদের উপরে যাকাত খরচ হয়েছে, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দিবেন না সবাই ইনশাআল্লাহ? আমার ভাইরা, একটু মনে চিন্তা করেন, জাহান্নামীরা বলবে কেন তোমরা জাহান্নামে এসেছো? লোকলা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ইন্তেকালের সময় নিজের স্ত্রীর কথা বলেন না যে আমার স্ত্রীকে দেখে রাখো,
মৃত্যুর সময় বলেন না আমার সন্তানগুলো দেখে রেখো, আমার মা কলিজার টুকরা মা ফাতেমাকে দেখে রেখো, হাসান হোসেনকে দেখে রেখো। এই কথা নবী না বলে নবী বলেছেন সালাতু সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত নামাজ নামাজ, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনার সন্তান নামাজ না করার কারণে আপনি পুরাবে, আপনি কেমনে সহ্য করেন? মন দিয়ে একটু চিন্তা করেন আমার মা বোনেরা, নবী কত দয়ার নবী, নবী কত মায়ার নবী। মৃত্যুর সময় স্বজনদের কথা না বলে উম্মতের কথা বলে গেছেন, উম্মত যেন নামাজ ছেড়ে না দেয়। বলেন তো নবীর দয়া আমাদের উপরে আছে না নাই? নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। ধরে বলেন না আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত, মুহাম্মদ বেশি বিশ্বস্ত। কথা বলে ঠিক না বেশি? একটু সবাই আগে আসেন, অনেক মানুষ পিছনে একটু আগে আসেন, সবাই একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার জিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা, শুকর গুজার করার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম ভালোবাসা প্রেম, সে আমার প্রেম ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সজন, কখনো ব্যথা দিতে জানে না। যে জনকে বলি মুছে দে বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না। যে জনকে বলি মুছে দে বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত, মুহাম্মদ বেশি বিশ্বস্ত। কথা বলা ঠিক না বেশি? আমার ভাইরা
নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মৃত্যুর সময় বলে গেছেন, আমার উম্মত নামাজ নামাজ, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না। নবী আমার জানায় দেন, উম্মতেরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি হাউজে কাউসারের পানির পাড়ে দাঁড়িয়ে আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে ডেকে ডেকে আমি হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মুসিবতের দিনে লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্য থেকে কোটি কোটি মানুষ, অগণিত মানুষ, সেই মানুষের মধ্য থেকে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? কারণ আপনার ইন্তিকালের পরে দুনিয়াতে অনেক মানুষ দুনিয়ায় আসছে, আপনি তাদেরকে দেখেন নাই। নবী আমার জানায় দেন, সাহাবারা বড় দেখি মানে কোনো কালো কুচকুচে যদি ঘোড়া থাকে, তার মধ্যে যদি সাদা চেহারা কিছু ঘোড়া থাকে, ওই ঘোড়াগুলোকে আলাদা করতে চিনতে কোনো সমস্যা হবে নাকি? সাহাবারা বললেন না, কোনো সমস্যা হবে না। আল্লাহ নবী জানায় দেন, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর নামাজের সময় ওযু করবে। ওযু করার কারণে ওযু অঙ্গ প্রত্যঙ্গ থেকে চেহারা থেকে সেই দিন নূর চমকাইতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ডেকে ডেকে বলবো, আমার উম্মতেরা, আমার উম্মতেরা, উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার উম্মত ছিলাম, আমাদেরকে কেন সুপারিশ করতেছেন না? হাউজে কাউসারের পানি কেন আমাদের দেবেন না? নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা মিন বাওয়ারি, দূর হয়ে যাও আমার কাছ থেকে, দূর হয়ে যাও। যদি তুমি এই নামাজ পড়তা, ওযু করতা, এই চিহ্ন স্বরূপ চেহারা থেকে আজকে নূর চমকাইতো, তোমার চেহারা থেকে তো নূর চমকায় না, তুমি দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তর্ক করতে পারেন, চাওয়াবাজি করতে পারেন, এক শ্রেণীর মানুষ শুধু নামাজ না পড়লে কিভাবে ঈমান ঠিক আছে, এরকম এক শ্রেণীর মানুষ আছে না ভাই? বাবারা আপনাদের উদ্দেশ্যে বলে, এই ধরনের বাজে তর্ক করবেন না। নামাজ পড়তে পারেন না, আপনি নিজেকে অপরাধী মনে করেন, আপনি অনুতপ্ত হয়ে ফিরে আসেন নামাজের জন্য। নবী কিন্তু নামাজ বেনামাজি মানুষকে কিন্তু সুপারিশ করবে না। নামাজ না পড়ার কারণে কিন্তু কিয়ামতের দিন আপনার চেহারা থেকে নূর চমকাবে না। কথা বলেন ঠিক না রে? ঠিক। কেউ বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম ডাকাত আছে না? এই আপনার এই এলাকার ভিতরে, কি এলাকা বলেন তো, হারাবেগি, এই এলাকায় কি এরকম ডাকাত বিষয়টা আছে নাকি? আছে? আমি বলি, বাবা, এক শ্রেণীর মানুষ বলতেছে, কয় হুজুর আমি 6 মাস থেকে ব্রাশ করি না, ব্রাশ না করলে কি হবে? আমার কিন্তু দাঁতে কোনো, মুখের মধ্যে কোনো গন্ধ নাই। আপনারা বলেন, তুই একটা ডাকাত, তোর মাথার তার ছিঁড়া। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ আপনি বলেন, একদিন যদি আমরা ব্রাশ না করি, মেসওয়াক না করি, মুখে গন্ধ আছে না নাই? 6 মাস 1 বছর থেকে যদি কেউ দাঁত ব্রাশ না করে, মুখে গন্ধ থাকবে কিনা? কঠিন গন্ধ কান দিয়ে দেওয়া যাবে না। ঠিক এরকম ভাবে আল্লাহ রাসূল গুনাহ পরিষ্কার করার সাবান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আমাদের একটু পরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ হলো যেরকম ভাবে ময়লা পরিষ্কার করে সাবান, 5 ওয়াক্ত নামাজ আমাদের গুনাহগুলো পরিষ্কার করে। রাসূল সুন্দর করে উদাহরণ দিয়ে হাদিসের মধ্যে বোঝায় দিলেন, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবারা বলেন, না রাসূল, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো শরীরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী তখন জানায় দিলেন, উদাহরণটা আমি এই জন্য দিলাম, 5 ওয়াক্ত নামাজ হলো এরকম, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ হজ আদায় করে, সুন্দর করে আদায় করে, তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে তাকে গুনাহমুক্ত করে দিবেন। তার আর কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মুশকিল এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নামাজ ওসলে খারাপ থেকে ফিরায় রাখে। আমার ভাইরা ওযু করার সময় তাড়াহুড়ো করে ওযু করা যাবে না। ওযু করার সময় আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ওযু করে, ওযু করার সময় পানির ফোঁটাগুলো দিয়ে যেরকম ধুয়ে দেয়, পানির ফোঁটাগুলো শরীর থেকে, হাত থেকে, কপাল থেকে পড়ে যায়, এই পানির ফোঁটার সঙ্গে সাথে সাথে গুনাহ সগীরা গুনাহগুলো ধীরে ধীরে পড়ে যায়। তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি ফজরের নামাজের সময় আপনি নামাজ ওযু করার জন্য বসেছেন, হাতটা যখন ধুইতেছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন নামাজে যারা দণ্ডায়মান হবে ইমানদাররা, দুইটা মুখমণ্ডল ধুয়ে নাও, হাত দুইটা ধুয়ে নাও, মাথা মাসল করে নাও, দুই পা ধুয়ে নাও। মুখ ধোয়ার সময় খেয়াল করতে হবে আমি মুখ দিয়ে গীবত করেছি কিনা। মুখ ধোয়ার সময় খেয়াল করতে হবে আমি মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েছি কিনা, মিথ্যা বলেছি কিনা, হারাম খেয়েছি কিনা। নাকটা ধোয়ার সময় খেয়াল করতে হবে আমি পেট যদি যায়, নাক কাটা যায়, সমাজের কোনো কাজ করছি কিনা। চোখ দিয়ে আমি কোনো খারাপ ভিডিও দেখছি কিনা, অশ্লীল ভিডিও দেখছি কিনা। আমার ভাইরা, এগুলো প্রত্যেকটাই কবিরা গুনাহ। ওই মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে যখন সগীরা গুনাহগুলো ধীরে ধীরে পড়ে যায়, আপনি যদি এই গুনাহগুলো, মুখের গুনাহগুলো চিন্তা করে করে যদি ওই সময় তওবা করতে পারেন, এগুলা গুনাহ মাফ হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দুই নাম্বার ওযুর ফরজ করে বললেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণে সহত করে নাও। কোন যুদ্ধ করার সময় আপনার চিন্তা করতে হবে যে হাত দুইটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই হাত দিয়ে আমি কোনো অন্যায় কাজ করেছি কিনা, অন্যায় কিছু কোন কিছু ধরেছি কিনা, নিজের বউ বা আরেকজনের বউর গায়ে হাত দিয়েছি কিনা, অন্যায় ভাবে কথা বলেন ঠিক না ঠিক। এই হাত দিয়ে আমি কর্মের পেজ দিয়ে লক্ষ কোটি টাকা মালিন করে দিয়েছি কিনা, এই ধরনের চিন্তা করে যদি আপনি ওযু করেন, হারাম কাজের কথা চিন্তা করে যদি তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ বলেন সাহবিরুসিকুম, মাথা বাসিয়ে করলে নামাজ দেওয়ার আগে মাথা বাসিয়ে করার সময় চিন্তা করতে হবে। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তোমাদের হৃদয় কি কল্পনা করে, মাথা কি চিন্তা করে, মগজ কি চিন্তা করে, আমি কিন্তু আল্লাহ সবকিছু জানি, সবার হিসাব নেব, জিজ্ঞাসা করব কি আমাদের দিনে। বলেন না আল্লাহু আকবার। মাথা বাসিয়ে করার সময় চিন্তা করতে হবে আমি কি হিংসা করেছি কিনা, আজকে আমি এই মাথা দিয়ে কোনো খারাপ কাজের পরিকল্পনা করেছি কিনা, আমি অন্যের ক্ষতি করার চিন্তা করেছি কিনা। যদি এই ধরনের অন্যায় কাজের পরিকল্পনা করে থাকি, মাথা বাসিয়ে করার সময়টাকে তওবা করতে হবে, আল্লাহ আমি এই ধরনের অন্যায় চিন্তা করতে চাই না, আমাকে মাফ করো। কথা বলেন ঠিক না ঠিক। পা দুটো ধোয়ার সময় চিন্তা করা লাগবে এই পা দিয়ে আমি যাত্রার প্যান্ডেলে গিয়েছি কিনা, এই পা দিয়ে আমি কোনো খারাপ কাজে গিয়েছি কিনা। এই পা দিয়ে কিন্তু দিনের দাওয়াতি কাজ করে হেঁটে হেঁটে মানুষের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত দেওয়া যায়। এই পা দিয়ে দেখবেন আপনি কোরআনের মাহফিলে যাওয়া যায়, এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়া যায়। আর এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি বলেন তো পতিতালয়েও যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি। আমার ভাই, আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, পাটা ধৌত করার সময় তুমি চিন্তা করে, আপনি চিন্তা করে একটু বলেন এই পা দিয়ে একজন অন্যায় জায়গায় গিয়েছে কিনা। পা ধৌত করার সময় যদি আমরা এই কবিরা গুনাহগুলোর জন্য যদি তওবা করতে পারি, এইভাবে ফজরের নামাজ, ফজর থেকে জোহরের মাঝখানে যত অন্যায়গুলো হয়ে গেল, এইগুলোর জন্য আমরা জোহরের ওযু করার সময় তওবা করলাম, জোহর থেকে আসরের মধ্যে যেগুলো অন্যায় হয়ে গেল, কবিরা গুনাহ হয়ে গেল, মানুষ মাত্রই তো বাবা যে ভুল করে। কথা বলেন ঠিক না বেটি। এইভাবে যদি আমরা তওবা করতে পারি, আবার মাগরিব থেকে এশার মধ্যে যেগুলো অন্যায় হয়ে গিয়েছে, এগুলো যদি আমরা তওবা করে ফেলি, এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি তওবা করে করে আপনারা যদি সুন্দর করে ওযু করে আমরা আদায় করতে পারি, ইনশাআল্লাহ এই নামাজ আপনাকে অন্যায় পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরাইয়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক। যুবক, তুমি সারা রাত অশ্লীল ভিডিও দেখেছো, কেন দেখেছো? আল্লাহ রাসূল জানালেন ফজরের আগে আগে একটা জান্নাতুল ফিরদাউস থেকে একটা বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে ছেড়ে দেয়। আর ফজরের আগে আগে, ফজরের সময় ওই বাতাসটা দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে বাতাসটা আল্লাহ ছড়ায় দেয়। আর ওই সময়ের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ, অল্প সংখ্যক মানুষ মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যায়, বাকিরা ঘুমায়। আর এক শ্রেণীর যুবক আজকাল দেখবেন মোবাইল আছে না নাই, দেখবেন মোবাইল এরকম করে চলে, বিছানায় শুয়ে চালাইতে থাকে, চালাইতে রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, আছে না নাই, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে।
যখন তাহাজ্জুদের নামাজে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসে, আল্লাহ যখন তার জান্নাতি বাতাসটা পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে ছড়ায় দেয়, ফজরের আগে একজন সারা রাত ফেসবুক চালাইতে ক্লান্ত হইয়া দেখবেন একটু আর ফজরের একটু আগে যখন জান্নাতের বাতাসটা মসজিদে আসে বাবা, ওই সময় মোবাইলটা বালিশের নিচে দিয়া এবার নাক ডেকে ঘুমায়, আসে না নাই? আসে না নাই? ওই যুবকরা তোমাদেরকে বলি বাবা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি যুবক, সারা অশ্লীল ভিডিও দেখেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তুমি আপনাকে শয়তান মনে মনে ওয়াসওয়াসা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, আমার এই অন্যায় মনে হয় আল্লাহ মাফ করবে না, পাপ মনে হয় মাফ করবে না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমার আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সমস্ত অন্যায়কে, তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে কি করা লাগবে? তুমি সাকাত নামাজ পড়ো না, অনেকে বলে হুজুর সারাদিন সাকাত করি না, একত্র বলে কি হবে, এরকম আছে না নাই? তোমার সামনে যে নামাজটাই আছে ওখান থেকে তুমি স্টার্ট করো, কারণ তোমার হায়াত একটু পরে নিভে যেতে পারে। কথা বলেন ঠিক না রে? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকরা, ওই যুবক, ওই মুরব্বি বাবাজিরা, দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমার মতো তওবা করতে পারো, ওয়া আমানা ঈমানকে নবায়ন করে নিতে পারো, ওয়া আমিলা আমালান সালিহান, আর তোমরা নেক কাজ করা শুরু করে দাও, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কাজীপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রধান বক্তা চলে আসছেন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। আজকে মাহফিলের প্রধান বক্তা তিনি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, মাওলানা মুফতি, খতিব বরাবরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড শাহী জামে মসজিদ গাজীপুর। অত্যন্ত সুললিত কণ্ঠে উনি ওয়াজ করে, ইন্ডিয়া ভারতে অনেকগুলো মাহফিল করে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করে। বিশ্ববিদ্যালয়ে আমরা একই ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা একই ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি, এবং আমিও গাজীপুরে 8 বছর ইমাম খতিব ছিলাম। আপনারা জানেন যে এখন আমি তামিলনাড়ু ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 8 বছর হিসেবে জয়েন করেছি। আমি প্রধান বক্তার জন্য মন খুলে দোয়া করি, আমার কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ আমাকে দিনের কাজ করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তো আমি সর্বশেষ যে কথাটা বলছিলাম যে আল্লাহ শর্ত দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করতে পারো, নতুন করে মানানো, শক্তিশালী মানানো, মজবুত মানাবে, যদি তুমি আমলে সালেহ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে তো maaf করবই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার পাপগুলোকে আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। তোমার মসিন ফোন নাও, ফোন নাও, এখানে আপডেট না করলে এখানে হয়েছে কমপ্লিট।